আসসালামু আলাইকুম। 4ই নভেম্বর। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমার 2 রাজকন্যার জন্মদিন। একসাথে 2 বোনের বার্থডে। একসাথে কেক কাটা, মজা করা। বিষয়টা কেমন দারুণ না? তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আগে থেকে ঠিক করে রেখেছিলাম সেম সেম ড্রেস পরবো সবাই। অনেক খোঁজাখুঁজির পর সাদা রঙের ড্রেসটা পছন্দ হলো। তারপর চলে গেলাম কেকের দোকানে। কোন কেকটা নিব বুঝতেই পারছিলাম না। বাচ্চারা পছন্দ করেছিল রেড ভেলভেট, বাট সেটা প্রি অর্ডার ছিল জন্য নেওয়া হলো না। তারপর অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে নিলাম। বাসায় এসে ওদের রেডি করাচ্ছিলাম আর ভাবছিলাম, যখন ওরা ছোট ছিল সারাদিন ঘরে শুধু হাসির আওয়াজ। এখন বড় হয়ে গেছে, কিন্তু সেই হাসিটাই এখনও আমার সবচেয়ে প্রিয় শব্দ। প্রতি বছর এই সময়টা আমার খুব ইমোশনাল লাগে। মনে হয় কালকেই তো ওরা ছোট ছিল। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এরপর রেডি হয়ে ছাদে চলে গেলাম ফটোশ্যুট করার জন্য। ওদের হাসি দেখলেই আমার সব ক্লান্তি, সব চিন্তা দূর হয়ে যায়। ওরা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। তোমরা দুজন আমার জীবন, আমার গর্ব, আমার শান্তি। তোমাদের হাসির জন্য আমি সব করতে পারি। আজ শুধু জন্মদিন না, এটা আমাদের ভালোবাসার উৎসব। তোমরা সবসময় এভাবেই হাসো, ভালো থাকো, আর পৃথিবীটাকে আরও সুন্দর করো। ভালোবাসা রইল মায়ের পক্ষ থেকে। এরপর নিচে এসে সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম। আর এই হলো ফাইনাল লুক। এদিকে আমার মৎস্যকন্যার আবার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ওদের কিছু খাবার দিয়ে দিলাম। অবশেষে রেড ভেলভেট কেক হাজির। বাচ্চারা বায়না করেছে, তাই না শুনে পারা যায়। তারপর কেক কাটতে বসে পড়লাম। এরপর কেক কাটলাম। 2 জন 2 কেক কাটছিলাম। হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস, মাই অ্যাঞ্জেল। ভালো থেকে সুস্থ থেকে দোয়া করি মানুষের মতো মানুষ হও। এই কেকের প্রথম টুকরা যাবে আমার বড় মেয়ের মুখে, কারণ সে তো নিজেকে বড় ভাবতেই ভালোবাসে। আর এটা ছোটটার জন্য। আমার ছোট্ট দুষ্টু পরি, তুই সবসময় এমন মিষ্টি থাকিস, কিন্তু একটু শান্তও হবি, ঠিক আছে? এই কেকের মিষ্টিটা আসলে আমার মেয়েদের হাসির মতো, একদম পিওর আর ভালোবাসায় ভরা। এরপর ওরা একে অপরকে কেক খাওয়াচ্ছিল আর ওর দাদিকেও কেক খাওয়াচ্ছিল। ওর দাদি আবার ওদেরকেও একটু কেক খাইয়ে দিল। আর এই হলো আমার ভাইটুক, ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। বেচারা দেরি করে আসার জন্য বকা খেয়েছে আমার হাতে। কেক খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। রাতের বাতাসে চুল উড়ছে, আকাশে ঝলমল করছে চাঁদ। মনে হচ্ছে চাঁদটাও আজ আমাদের সঙ্গে উদযাপন করতে চলেছে আমার মেয়েদের জন্মদিন। এই তো পৌঁছে গেলাম কাশবন রেস্টুরেন্টে। ঢুকেই দেখি সুন্দর একটা ফটো সেশন করার জায়গা, তাই আর দেরি না করে ঝটপট কয়েকটি ফটো তুলে নিলাম। এদিকে সে বসে মেনু কার্ড দেখছিল। বাচ্চারা বায়না করলো কাচ্চি খাবে, তাই আর দেরি না করে ঝটপট কাচ্চি অর্ডার করে দিলাম। এদিকে ওরা দেখি আবার খেলাধুলা করতেছিল। এর ফাঁকে দেখি খাবার চলে এসেছে। এই হলো আমাদের কাচ্চি। দেখুন না কি সুন্দর কিউট, ছোট্ট একটা বালতিতে করে কাচ্চি পরিবেশন করেছে। তারপর সবাই খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, খাবার অনেক মজা ছিল। আর এদিকে শালা দুলাভাই মিলে খেয়ে তো অস্থির হয়ে গেছে। তারপর খাওয়া শেষ করে বের হওয়ার সময় সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এরপর বাড়ির দিকে রওনা হলাম। সবাই ভালো থাকবেন আর আমার 2 রাজকন্যার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।